चीन हा कतरनि हजारक लामफुनुगनाय सेंक्रा कमरेड माओ सेतुंनि आसे मा सालपाला जका आगरतला मिलार मा दशक देब भवन असानि पंदाव याक्षि बदलनि चेयरमैन बिजन दर कक्थुमनि बिसिंति साका जेरो कम्युनिस्ट नि अकतर आदं कार्ल मार्क्स ते माओ सेतुंनि मुं हामिया खलायकिया बरकनो सेजमुं फुनुगो उत्तर পূর্বাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলে চীনের চিয়াং কাইশেকের সেনাবাহিনীর একটা গ্রুপ তাকে বন্দি করে এবং বাধ্য করে কমিউনিস্টদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জাপান সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে। এটা সাময়িক একটা ঐক্য ছিল, কিন্তু মনে প্রাণে চিয়াং কাইশেক ছিলেন বিদেশি সাম্রাজ্যবাদের বন্ধু এবং স্থানীয়ভাবে যে জমিদাররা ছিল সেই জমিদাররা ছিল তার মিত্র। তো যাই হোক, এই অবস্থাতে ইতিমধ্যেই সেনাবাহিনীর মধ্যে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে, লাল ফৌজ গড়ে উঠেছে এবং সেই দিক থেকে ধরুন 1948 সালে গিয়ে চিয়াং কাইশেক পরাভূত হয়। এখানে কিভাবে যুক্তকরণ করতে হয় দেশ রক্ষা করার জন্যে, এটা যেরকম আছে, আবার কখন তার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হয়, কিভাবে তাকে মোকাবেলা করতে হয়, এটা মাও সেতুং তার রণকৌশলের মধ্য দিয়ে দেখিয়েছেন। 1949 সালের 1 অক্টোবর তখন ঘোষিত হলো পিপলস রিপাবলিক অফ চায়না, যেটা নয়া গণতান্ত্রিক চীন নামে পরিচিত। তারপরে সমাজতন্ত্র নির্মাণের কাজ শুরু হলো। শেষের দিকে মাও সেতুংয়ের জীবিতকালে পার্টিতে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিপ্লব আমদানি রপ্তানি করা যায় এরকম একটা ধারণা পার্টিতে তৈরি হয়। মাও সেতুং তখন অসুস্থ, হস্তক্ষেপ করার ক্ষমতা তেমনভাবে ছিল না, যার ফলে দেখেছেন যে এখানেও আমাদের দেশে নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু হয়ে বামপন্থী বিচ্যুতির যে সমস্ত ঘটনাগুলি, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান অস্ত্র ধরো চীনের মতো পরিস্থিতির অজুহাত দেখিয়ে, এগুলো মতাদর্শগত বিতর্ক এবং এই নিয়ে মাও সেতুং মারা যাওয়ার আগেই চীনের পার্টির সঙ্গে আমাদের মতানৈক্য হয়। মাও সেতুং মারা যাওয়ার পরে তো ছিলই, পরবর্তী সময় অবশ্য চীনের কমিউনিস্ট পার্টি তাদের যে ভুল ছিল ওই সময় সেটা স্বীকার করে। এটা প্রায় 90 দশকের দিকে এসে তারপরে পার্টি টু পার্টি রিলেশন শেখানো হয়। তো যে কোনো মানুষের যে কোনো পার্টির কাজের ক্ষেত্রে যেখানে অতীতের কোনো অভিজ্ঞতা নেই সেখানে ভুল হতেই পারে, কিন্তু কমরেড মাও সেতুংয়ের বক্তব্য হচ্ছে যে এই ভুল থেকে শিক্ষা নেওয়া, এই ভুল না লুকিয়ে জনগণের কাছে বলা খোলাখুলিভাবে, এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় তার জন্য সচেষ্ট থাকা। তার বহু বক্তৃতা, যেগুলো আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রেও আমাদের চেতনা সুসংহত করা, সুদৃঢ় করার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। আমাদের প্রতিবেশী চীন, সুতরাং চীনের বিপ্লবের যে এই যে বিশাল তার আত্মত্যাগ, তাদের যে ভূমিকা, কমরেড মাও সেতুং যার নেতা ছিলেন, এর থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।
আমাদের পার্টি কখনোই চীনের দ্বারা পরিচালিত হয়নি। আজকেও আমাদের পার্টি মার্ক্সবাদ লেনিনবাদ চীনের পরিস্থিতিতে বাস্তবায়িত ওরা করেছে। আমাদের পার্টিও আমরা মনে করি মার্ক্সবাদ লেনিনবাদ প্রয়োগ করব আমাদের দেশের পরিস্থিতিতে। এটাকে বিবেচনা করেই আমরা জনগণতান্ত্রিক বিপ্লব বা কৃষি বিপ্লব সম্পন্ন করেই সমাজতন্ত্র নির্মাণের দিকে এগিয়ে যেতে চাই। কারণ এটাই হচ্ছে ভারতীয় সমাজের উত্তরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, স্বাধীনতা আন্দোলন যদি আমি প্রথম পদক্ষেপ ধরি, তাইলে এটা দ্বিতীয় পদক্ষেপ। এই পদক্ষেপ বাদ দিয়ে আমরা সমাজতন্ত্রে পৌঁছতে পারবো না।